ও আমার ভাইজানেরা জীবনেরা আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি মাকাম দিয়েছেন চামড়ার চোখে যদি একবার আল্লাহ পাক আপনাদের নসিবে রাসূলুল্লাহর সবুজ গম্বুজটা যদি আপনাদের নসিবে করে ভাইজান বিশ্বাস করে যখন হাজী সাহেবরা যখন হজ করে যায় হজ করতে যায় বা উমরা করতে যায় রাসূলুল্লাহ রওজার কাছে যাওয়ার পরে দেখবেন আমার রাসূলুল্লাহ রওজার সঙ্গে মসজিদে নববী শরীফটা লাগা আছে ভাইজান মসজিদে নববী শরীফে হাজী সাহেবরা নামাজ পড়ে নেয় হাজী সাহেবরা নামাজটা পড়া পরে মসজিদে নববী শরীফে নামাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা দৌড়াতে লাগে দৌড়াতে লাগে দৌড়াতে লাগে কোথায় দৌড়াই জানা আছে আপনাদের দুনিয়ার অন্য কোনো প্রান্তে দৌড়াতে লাগে না অন্য কোনো জায়গায় দৌড়াতে লাগে না মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে সবাই একটাই নজর থাকে আমার রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়াতে হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সবাই একটাই নামাজ পড়ে কোথায় যাব ও ভাইয়েরা বিশ্বাস করে আমি জানি না আমার বলাটা ভুল হচ্ছে কিনা আমরা এখানে এতজন মানুষ বসে আছি ভাইজান হয়তো আমরা ঠিকমতো নামাজটা পড়তে পারি না হয়তো আমরা ঠিকমতো রোজাটা রাখতে পারি না কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত আছে না নাই আল্লাহর মেহমান যখন হজ করতে যায় আপনি যখন উমরায় যাবেন কিংবা হজ পাকে যাবেন মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে সবাই দৌড়ে 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 আমার রাসূলুল্লাহ রওজার সামনে যাওয়ার জন্য এগিয়ে যায় আমার রাসূলুল্লাহকে সালামটা দিবার জন্য এগিয়ে যায় কেন না আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে যখন কোন আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ রওজার সামনে এসে আমি রাসূলুল্লাহকে সালামটা দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালামটা দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালামটা দেয় আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন ওই সালামটা শুধু সালাম দিয়া হলো না ওই ব্যক্তিটা জানো আমি রাসূলুল্লাহর সঙ্গে জীবিত অবস্থায় দিদার করে নিয়েছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইয়েরা হাজী সাহেবরা মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে দৌড়ে 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 রাসূলুল্লাহ রওজার কাছে যাবে কিন্তু রাসূলুল্লাহ রওজার কাছে যাবার আগে একটা গেট করা আছে ভাইজান যে গেটটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে ওই গেটটা দিয়ে সকলকে প্রবেশ করতে হয় যে গেটটার নাম হলো বাবে সালাম এটা গেট আছে যে গেটটার নাম হলো বাবে সালাম ও ভাইজানেরা বাবে সালাম বলে যে গেটটা করা আছে ভাইজান ওই বাবে সালামের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার অন্তরটা অটোমেটিক কাঁপতে থাকবে কেন না আপনি দূর থেকে লক্ষ্য করবেন ওইখানে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন ওইখানে আমার নবী পাক শুয়ে আছে সারা জীবন নবী করলাম আজকে রাসূলুল্লাহর কাছাকাছি চলে এসেছি ভাইজান বাবে সালামের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে সবাই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আহারে দিন দুনিয়ার বাদশাকে কাছে পেয়েছে সমস্ত নবীদের সরদারকে কাছে পেয়ে গেছে ও ভাইজানেরা বাবে সালামের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি গুটি গুটি পানি আস্তে 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 আপনি যখন এগিয়ে যেতে লাগবেন এমন অবস্থায় আপনি দেখতে পাবেন একটা সোনালী কালারের জালি করা আছে কি করা আছে ও ভাইরা সোনালী কালারের জালি যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন রাসূলুল্লাহর কাছে আমরা চলে এসেছি সোনালী কালারের জালি করা আছে ওই সোনালী কালারের জালির মধ্যে একটা বড় গোল ফাঁকা করা আছে ওই ফাঁকার উপরে আমার রাসূলুল্লাহর নাম মোবারকখানা লেখা আছে আপনি তখন বুঝে নেবেন এই জায়গায় আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন এই জায়গায় আমার রাসূলুল্লাহ রওজা পাক আপনি ওই সময় সালামটা দেবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ভাইজান আপনি যখন সালামটা দেবেন আমার রাসূলুল্লাহ আপনার সালামটা পরিষ্কার শুনতে থাকে। শুধু তাই নয়, আপনি সালাম দেবেন আমার রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহ আপনার সালামের জবাব দেবে। ও ভাইজানেরা, আপনি বহুদিন পরে সারা জীবনে প্রথম হয়তো রাসূলুল্লাহ রওজার সামনে গেলেন, আপনি মনের কথা রাসূলুল্লাহকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় আশা আপনার কাছে একবার আসা, আজকে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আপনার কোটি 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 উম্মত হবে ইয়া রাসূলুল্লাহ। আপনি অধমকে জানো কিয়ামতের ময়দানে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে আপনার কোটি 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 উম্মত থাকবে, এই অধমকে যেন আপনি ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া নিবার জন্য কোটি কোটি উম্মতেরা ব্যস্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ। আপনি যেন এই অধমকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। দয়ার জান্নাতে যাবার জন্য আপনার কোটি কোটি উম্মতেরা পেরেশান থাকবে, এই অধমকে যেন আপনি ভুলে যাবেন না। আপনি রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আপনার মনের কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যান। বিশ্বাস করেন আপনার প্রত্যেকটা কথা আমার রাসূলুল্লাহ শুনতে থাকে, আমার রাসূলুল্লাহ আপনাকে ভুলে যাবে না। প্রত্যেকটা কথা আমার রাসূলুল্লাহ শুনতে থাকবে। কিছু দু চামচওয়ালা মানুষ আছে তারা বলে আমার রাসূলুল্লাহ নাকি মরে গেছে। কথা বুঝতে পারছেন? আপনাদের কি মন হয় না এই পাকে মাঝে সামনে করে যায় যে ও ভাইজানেরা একটা কথা মাথায় রেখে দেবেন, আপনাদের ঘরে আমি আপনাদের ভাই হিসাবে বলে যাই, আপনাদের পীরের আওলাদ হিসাবে আপনাদের ঘরে আমি মাহাতা বলে যাচ্ছি। হয়তো আমরা জীবনে ঠিকমতো নামাজ পড়তে পারছি না, হয়তো আমরা জীবনে ঠিকমতো রোজা রাখতে পারছি না, কিন্তু আমাদের অন্তরে যদি সত্যিকারের রাসূলুল্লাহর মহব্বত থাকে, আমাদের অন্তরে সত্যিকারের রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে, আমার রাসূলুল্লাহকে প্যার করার কারণে আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। অনেকে বলে নামাজ নেই রোজা নেই আর নবী নবী করছে, ওদের জানাই নাই, ওই মূর্খদের জানাই নাই নামাজ কত নামাজিকে আল্লাহ জাহান্নামায় দিয়ে দেবে, কত রোজাদারকে আল্লাহ জাহান্নামায় দিয়ে দেবে, কিন্তু রাসূলুল্লাহকে মুহাব্বত করনে ওয়ালা একটা আপনি দেখাতে পারবেন না জাহান্নামে। কথা ঠিক না? আপনারা সবাই জানেন, ছোট্ট একটা কথা বলি, জানার ঘটনা আপনাদের, তাদের সেই জ্ঞানটা নাই, তাহলে এই কথাটা বলবো। হযরত মুসা নবীর জামানায় মুসা নবী একটা উম্মত ছিল না, বড় গুনাহগার, আল্লাহ সেই উম্মতটাকে 200 বছর হায়াত দিয়েছিল। কত বছর? 200 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন, কিন্তু জীবনে ভালো কাজ করে কোন মুসা নবীর উপর আল্লাহ পাক যেভাবে হুকুমগুলো দিয়েছে আল্লাহর হুকুমগুলো পালন করত, কিন্তু মুসা নবীর উপরে যেমন আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করেছে সেই কিতাবটার নাম কুরআন শরীফ, ঠিক মুসা নবীর উপরে আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছেন, সেই কিতাবটার নাম কি বলেন? তাওরাত। মুসা নবী ওই উম্মতটা মাঝে মাঝে তাওরাত কিতাবটা নিয়ে পড়তে 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 যেখানে আমার রাসূলুল্লাহর নাম মুবারক দেখতো, মুসা নবীর ওই কঠিন গুনাহগার উম্মতটা, আল্লাহর ওই কঠিন বান্দাটা তাওরাতে আমার রাসূলুল্লাহর নামটা দেখার সঙ্গে সঙ্গে চুমা দিত। যেটা বলা যাবে না, একটু জোরে বলেন। ব্যক্তিটা মারা গেল, মারা যাওয়ার পরে গ্রামের মানুষরা, কওমের মানুষরা একে এ যখন এত গুনাহগার পাপী
তাহলে একে এর কোন রকম জানাজা বা কোন রকম কিছু করা সবাই কি করলো না জানা দুরূদ পড়েন আল্লাহুম্মা পড়েন দুরূদ পড়েন আল্লাহুম্মা আমার ভাই যেটা বলছিলাম ওরা না গোসল করালো না কাফন পরালো না জানাজা কিচ্ছু না করে যেখানে গরু ছাগল মরে যায় তাকে কি বলে আপনারা ভাগারে যখন আল্লাহ পাক মুসা নবীকে বললেন এ মুসা তোমার কি জানা আছে তোমার এক উম্মত মারা গেছে এবং শুধু তাই নয় তাকে তাদের এলাকার মানুষরা কোন রকম জানাজা কাফন দাফন না করে তাকে সবাই কি করেছে ভাগারে ফেলেছে এ মুসা যাও আমি আল্লাহর হুকুম তুমি তাকে সে ভাগার থেকে তুলে নিয়ে এসে তার গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ সে তো বড় কঠিন গুনাহগার ছিল আল্লাহ সে তো আপনার কোন হুকুম মানে আল্লাহ পাক বলছে যাও আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না যদি বলা যাবে না একটু জোরে বলে মুসা নবী গেলেন গ্রামের মানুষকে ডাক দিলেন মুসা নবীকে আল্লাহ বললেন যাও তোমার জানা আছে ওই আমার ওই বান্দাটা গুনাহগার হতে পারে কিন্তু তাওরাতে আমার হাবিবের নাম নেই ও আমার ভাইয়েরা জোনেরা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মুস্তাফা আ গয়া ইনকলাব আ গয়া মুস্তাফা আ গয়া इनकलाब आ गया कम करो को भी कर दे किताब आ गया नाज कर ए हली माँ तेरी गोद में मुस्कुराता हुआ महताब आ गया या नबी 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 अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना जिकिर करेছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूर 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 जी नूर এসেছে নূর 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 जी নূর এসেছে মা আমিনার কোলে যেন চাঁদ উঠেছে আয় আয় কে দেখবে নূরেরই মালা মা আমিনার কোলে দোলে সাল্লু আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے ربی اللہ اپنا پوتر دربارے আমরা গুনাহগাররা সবার তুললাম হাত তোলার পূর্বে জীবনে যা গুনাহ করেছি রহমত করে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ আপনি maaf করে দেন আল্লাহ পাক যতটুকু সাবধান করবেন গুনাহগারদের তরফ থেকে আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদ সবুজ গম্বুজের নিচে এসে আছেন আমার রাসূলুল্লাহ দরবারে গুনাহগারদের তরফ থেকে সওয়াবটুকু পৌঁছে দিন হুজুরের ওসিলা করে तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन सारा दुनिया जमीने যত ওলিয়া ওলিয়া কত বুজুর্গের দিনের আশে আছে ঈমানদার মাত্র প্রত্যেকের পাকে সব না পৌঁছে দিন আল্লাহ পাক যদি কোনো কবরবাসীর কবরে আযাব হয় রহমত করে কবরে আযাবকে maaf করে দেন কবরটাকে গোলাপ ফুলের বাগান করে দেন প্রত্যেক কবরবাসী ডান হাতে আমলনামা দেন আর সে ছাওয়া রাসূলুল্লাহ শাফাত হাউজে কাউসারের পানি দয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ পাক কবরবাসীদের জন্য যে দোয়াগুলো চাইলাম এই দোয়াগুলো আমাদের জন্য পরবর্তীর জন্য কবুল করে নেন আল্লাহ পাক খাস করে দোয়া চাই আল্লাহ আজকে আপনি আমাদের মাহফিলটাকে কবুল করে নেন আল্লাহ পাকের মাহফিলের ওসিলায় নাজাতের রাস্তা বানিয়ে দেন খাস করে দোয়া চাই মরণের আগে মৃত্যুর আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দেন মাঝে 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 আমার রাসূলুল্লাহ চাঁদ মুখানা স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব করে দেন আল্লাহ পাক আপনার দরবারে আমরা গুনাহগার হাত তুলেছি আল্লাহ পাক আজকে আমরা এখানে জানি না কে কি নিয়েতে আসলাম সকলের নেক আশাকে কবুল করে নেন ঈমানের সাথে ফাতেমা বিল খায়র নসিব করে দিবেন হাবিবের খাতিরে হাবিবের কদম রশিদ আল্লাহ আপনি কবুল করে নেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله قال رسول الله صلى الله عليه وسلم لا دين لمن لا هد له لا إيمان لمن لا أمانات له प्यारे हाजिरीन सामने बसे थाका मा दिन दरदी नामाजी आल्लाह वाला मोमेन मुसलमान भाईरा मुरब्बियानेरा जवान जुबकेरा सेनेर कुछ कुछ बच्चारा पर्दार अंतरी पर्दा निसी आमार मा ओ बोनेर रब्बुल आलामीনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক এই অধম গুনাহগারদের ঘরে কিছুক্ষণের জন্য মজলিসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা ইজমা কিয়াসের কথা ওলিয়া আউলিয়াদের কথা দুটো শোনার সৌভাগ্য দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে একসাথে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক এই অধমদের ঘরে
এমন এক নবীর উম্মত বললেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। কথা ঠিক না? আমার আল্লাহ পাক দয়া করে ভালোবেসে এই অধমদের ঘরে আখির জামানায় নবীর উম্মত বললেন আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তো ভাইজান, প্রতি বছরের নাই এবছরে আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের এই মাহফিল কায়েম হয়ে থাকে। আমি অধম গুনাহগার শুধু ফুরফুরা দরবার শরীফ উত্তর বেলপা থেকে আমি আপনাদের খেদমতে এসেছি। আপনারা অনেকে আমাকে চেনেন, অনেকে হয়তো জানেন না। আমার বাড়িটা হচ্ছে, সংক্ষেপে ছোট্ট করে একটা পরিচয় দিই, বাড়িটা হচ্ছে ফুরফুরা শরীফ উত্তর বেলপাড়া, যেখানে সৈয়দ হুসাইন বুখারীর মাজার, উনি হচ্ছে আমার পর্দাদা। আর বেলপাড়ার মধ্যে আমার আব্বাজান ছিলেন মুরব্বী বয়োজ্যেষ্ঠ একজন পীর, ওনাকে সবাই বড় ভাই বলে ডাকতেন। আমার আব্বাজান ইন্তেকাল করলেন 2019 সালে। দীর্ঘ 42-43 বছর সার্ভিস করলেন। কত বছর সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিলেন। আপনারা কম বেশি আমাদের পশ্চিমে যান না জানেন? তো একটা কথা মাথায় রাখতে হয়, পশ্চিমে যতই মাজার থাকুন না কেন, হোসেন বুখারী বলেন, চার শহীদ বলেন, গঞ্জে সুহাদা বলেন, যাই বলেন না কেন, সব মাজার কিন্তু আপনারা চিনেছেন আমার পীর মসজিদ, আমার বেটাজান মুজাদ্দিদ জামানের ছিল। কথা ঠিক না? দাদা হুজুর যেমন অপরদিকে আবার আমি ছোট হুজুর কেবলা না, ওই বেলপাড়াতে ছোট হুজুর কেবলা 3টে মেয়ের বিয়ে হয়েছে। কত বছর? 3টে মেয়ে। তো 3 জামাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওনার 3টে মেয়ে এখনো হায়াতে আছে। আমার মোট 21টা মামা, 17টা খালা। কয়েকটা মামা দুনিয়াতে বিদায় নিলেন, কয়েকটা খালাও বিদায় নিলেন। সবাইকে যেতে হবে। কথা ঠিক না? রিসেন্ট আমার এই নিজের দুটো বড় বোন, আমার নিজের বড় বোন আবার 1.5 মাস পরে নিজের মেয়ে বোন দুনিয়াতে বিদায় নিলেন। সব আল্লাহ পাকের পরীক্ষা। কত চাচ্ছেন না? বড় ভাই একটু শরীর অসুস্থ, বড় বোন দেখতে এসেছে, অ্যাক্সিডেন্ট। দোয়া রাখেন আল্লাহ পাক যারা হায়াতে আছে আল্লাহ শরীরকে যেন সুস্থ রেখে দিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দোয়া করি আল্লাহ আমার বড় ভাইয়ের হায়াতকে কিসমত করে এবং শরীরকে সুস্থ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের ঘরে পাঠালেন, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের ঘরে আল্লাহ পাক কিন্তু আবার ডেকে নেবেন। কথা দিবেন, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আবার কিন্তু আমার আল্লাহ পাক ডেকে নেবেন। আমার আল্লাহ কিন্তু দুনিয়া জমিনে আপনাকে আমাকে খামাখাই কিন্তু পাঠালেন। আমার আল্লাহ বলেন, বান্দা আমি দুনিয়া জমিনে কেবলমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক মানুষ এবং জিনকে কেবলমাত্র আমারই গোলামি করার জন্য পাঠিয়েছি। যেটা বলা যাবে না? যেটা বলা যাবে না? সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়েছেন। 1,24,000 ইখতিলাফে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু সমস্ত নবীদের মধ্যে থেকে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কি করলেন? শ্রেষ্ঠ করলেন। সমস্ত নবীদের ইমাম আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে করলেন। আল্লাহ পাক বলছে, বান্দা তোরা যদি আমাকে ভালোবাসতে চাস, তোরা যদি আমাকে প্যার করতে চাস, তোরা যদি আমার নৈকট্য লাভ করতে চাস, তাহলে কিন্তু আগে তোরা আমার হাবিবকে ফলো করো। তোরা যদি আমার রাসূলকে ফলো করতে পারিস, আমার হাবিবকে তোরা যদি ভালোবাসতে পারিস, তোদের অন্তরে যদি আমার হাবিবের ভালোবাসা, তোদের অন্তরে আমার হাবিবের মহব্বত যদি থাকে, আমি আল্লাহ পাক ওই ভালোবাসাটা শুধু হাবিবের হয় না, ওই ভালোবাসাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। যদি বলা যাবে না? আমরা আল্লাহ 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 এই জিকিরটা করছি, কার জিকির হচ্ছে? কথা বলে আল্লাহ জিকির হচ্ছে, রাসূলুল্লাহ জিকির করছে। কিন্তু আমার আল্লাহ বলছে কি, ওয়ারাফানা লাকা জিকির। যদি কোনো ব্যক্তি আমার হাবিবের জিকির করলো, আমার হাবিবের জিকির করলো, সেই জিকিরটা শুধু আমার হাবিবের হলো না, ওই জিকিরটা আমি আল্লাহ আমার হয়ে গেল। যদি বলা যাবে না? তাহলে আমরা রাসূল ছাড়া কিছুই বুঝি না। আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছে কার উসিলায়? আমার রাসূলুল্লাহর উসিলায়। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীতে না পাঠাতেন, কিছু বানাতেন? কিছুই বানাতেন। এই জন্য আমি প্রায় জায়গায় যাই, সবাইকে একটা করে কথা বলি যে দেখেন, জীবনে একবার না একবার চেষ্টা করবেন কমসে কম রাসূলুল্লাহর দরবার থেকে ঘুরে আসা। আমরা বহু টাকা বহু দিকে খরচা করি না? করি না? হয়তো বলেন ভাইজান আমাদের আওকাত নাই, কি করে যাব? আপনাকে ফরজ হজ করতে হবে না।
এখন আপনি যদি উমরায় যান 70,000 80,000 টাকা আপনি উমরায় যেতে পারবেন পারবেন না পারবেন? কত টাকা 70-80,000 টাকা এদিক ওদিক যায় না? বিশ্বাস করে যে সমস্ত হাজী সাহেবরা হজ পাকে যায় বা উমরায় যায়, যখন জীবনে প্রথম আপনি যাবেন, আপনি যখন আল্লাহর কাবা ঘরটা জীবনে প্রথম দেখবেন, আপনি যত কঠোর হৃদয়ের মানুষ হন না কেন, আল্লাহর কাবা ঘরটা দেখার সঙ্গে সঙ্গে আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে পড়ে জোরে বলা যাবে না যে কি দেখছি। আল্লাহর কাবা ঘরটাকে আপনি যখন দেখবেন, আপনার মনে হবে এটা আমি কি দেখছি। এক কথা বুঝতে পারছেন না? আমরা মসজিদে, মাদ্রাসায়, কথা বুঝতে পারছেন না, আমরা আল্লাহর কাবা ঘর দেখতে পাই। কথা বুঝতে পারছেন না? আল্লাহর কাবা ঘরটা আপনি জীবনে প্রথম দেখেন। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন ব্যক্তি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যায়, ও ভাইয়েরা, যতই আপনি কোটি হৃদয়ের মানুষ হন না কেন, আল্লাহর কাবা ঘরটা আপনি যখন দেখবেন, আল্লাহর কাবা ঘরটা আপনি যখন জীবনে প্রথম দেখবেন, ওই মুহূর্তে আপনি যেই দোয়াটা চাইবেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার ওই দোয়াটাকে কবুল করে নিয়ে থাকে। কাবা ঘর দেখবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কি করবে? দোয়া কবুল। ও ভাইজানেরা, আল্লাহর কাবা ঘরটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ভাইজান, কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আল্লাহর কাবা ঘরটা দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে আপনার চোখের কোণাতে পানি পড়তে থাকবে। শুধু তাই নয়, আপনি ওই মুহূর্তে আল্লাহ দরবারে দুটো হাত তুলে যে দোয়াটা চাইবেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নেয়। শুধু তাই নয়, আপনি কাবা ঘরের দিকে আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন, আপনি কাবা দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন, আল্লাহ পাকের অগণিত রহমত আপনার প্রতি নাজির হতে থাকে। কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আল্লাহ পাকের কাবা ঘরটা যখন তওয়াফ করবেন, কাবা ঘরের 4টে কোণ আছে। ও ভাইজানেরা, আল্লাহ পাকের কাবা ঘরের 4টে কোণ। আপনারা সবাই জানেন কাবা ঘরের একটা কোণের মধ্যে এমন একটা জান্নাতি পাথর আছে, একটা জান্নাতি এমন একটা পাথর আছে, যে পাথরটায় যখন আপনি চুমা দেবেন, ওই পাথরটায় চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। সেই পাথরটার নাম কি? জান্নাতে কাবা শরীফে যে পাথরটা যে চুমো দিলে গুনাহ মাফ হয়, সেই পাথরটার নাম কি? হাজরা আসওয়াদ। ও ভাইজানেরা, হাজরা আসওয়াদ যে পাথরটা আছে, ওই কাবা ঘরে যে পাথরটা কোণের মধ্যে আছে, হাজরা আসওয়াদ পাথরটা যে ভাইজান আছে, ওই কাবা ঘরে কোণের আগে আবার একটা, তার আগে একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামিনী। কোণটার নাম কি? রুকনে ইয়ামিনী। হাজরে আসওয়াদ একটা জান্নাতি পাথর, আর রুকনে ইয়ামিনী জান্নাতি পাথর। ওই রুকনে ইয়ামিনীর কোণে একটা পাথর আছে, ওই পাথরটা হলো জান্নাতি পাথর ভাইজান। কিতাব মধ্যে পাওয়া যায় আপনি যখন ওই জান্নাতি পাথরে আপনি চুমা দেবেন, রুকনে ইয়ামিনীতে আপনি যখন চুমা দেবেন, রুকনে ইয়ামিনীতে যখন আপনি চুমা দেবেন, হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু রুকনে ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ হয় না, রুকনে ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ হয় না। তবে রুকনে ইয়ামিনীতে যখন কোন আল্লাহর বান্দা চুমা দিয়ে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় রুকনে ইয়ামিনী পাথরের কাছে আমার আল্লাহ পাক সর্বদাই দুটো ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছেন। রুকনে ইয়ামিনী পাথরের কাছে আল্লাহ পাক সর্বদাই দুটো ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছে। রুকনে ইয়ামিনীতে আপনি যখনই চুমা দেবেন, আমার আল্লাহ পাক এর কাছে ওই দুটো ফেরেশতা আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করিয়ে দেবে। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ এরা রুকনে ইয়ামিনীতে চুমা দিয়েছে, আপনি এদের গুনাহকে মাফ করে দেন। হাজরা আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হবে, আর রুকনে ইয়ামিনী ওইটা জান্নাতি পাথর, কিন্তু ওতে চুমা দিলে গুনাহ মাফ হবে না। হাজরা আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হবে, আর রুকনে ইয়ামিনী ওইটা জান্নাতি পাথর, কিন্তু ওতে চুমা দিলে গুনাহ মাফ হবে। হাজরা আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হবে না। হাজরা আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হবে না।
ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ maaf করে নেয়। জোরে বলা যাবে না? জোরে বলে। ও ভাইজানেরা, আপনারা সবাই জানেন কাবা ঘরকে কে সংস্কার করেছে? কে করেছে? কে জানেন না? হ্যাঁ, বাপ আর ছেলে, হযরত ইব্রাহিম নবী আর হযরত ইসমাঈল। ঠিক। এই যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, কিভাবে পাঠালেন? আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন কোন নবীর বংশে পাঠিয়েছেন বলুন তো? হযরত ইব্রাহিম নবীর বংশে। কিন্তু হযরত ইব্রাহিম নবীর বংশে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন, কিন্তু রাসূলুল্লাহকে পাঠাচ্ছেন এর আগে আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে কঠিন পরীক্ষা করেছেন, করেন? আর তার মধ্যে সবথেকে বড় পরীক্ষা করেছিলেন নিজের ছেলের গলায় কি চালিয়েছিলেন? ও ভাইজানেরা, হযরত ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পাক প্রথম পরীক্ষা করতে লাগলেন, একটা একটা করে পরীক্ষা করতে লাগলেন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম নবী পাস করতে লাগলেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পরীক্ষা করছে, আমার আল্লাহ পাকই পাস করাচ্ছেন। হযরত ইব্রাহিম নবী একদিন আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, হে রাব্বি আল্লাহ, হে রাব্বি আল্লাহ, আজকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? হে রাব্বি আল্লাহ, আপনার থেকে আমি একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বললেন, হে আমার ইব্রাহিম, বলো 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 বলো, তুমি কি চাও? তুমি আমার থেকে কি চাও? হযরত ইব্রাহিম নবী ওই সময় আমার আল্লাহ পাককে বলেছিলেন, হে রাব্বি আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো সন্তান নাই। আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান দেন। কি চাইছে? সন্তান দেন, একটা ছেলে দেন। আমাদের সমাজে অনেকে ছেলে মেয়ে হয়নি বলে আমরা আল্লাহর কাছে দোয়া চাই না, আপনি সন্তান দেন, চাই না? হ্যাঁ, হযরত ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে একটা কি দেন? সন্তান দেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করে নিলেন। ও ভাইজান, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক হযরত ইসমাঈলকে হযরত ইব্রাহিমের ঘরে দিয়ে দিলেন। হযরত ইসমাঈলকে দিলেন। অনেক লম্বা চওড়া সংক্ষেপে আপনাদের ঘরে বোঝাতে চাই, হযরত ইব্রাহিম নবীকে যখন হযরত ইসমাঈলকে দিলেন, আমার আল্লাহ পাক পরীক্ষা করতে লাগলেন। আল্লাহতে দোয়া চাইলে সন্তানের জন্য, আমার আল্লাহ আবার ঘুরে সংসার পরীক্ষা করছে। কি পরীক্ষা? ইব্রাহিম নবী, তোমার কাছে সবথেকে তোমার প্রিয় বস্তুটা আমার জন্য কুরবানি করে দাও। অনেকদিন ছেলে মেয়ে হয়নি, অনেকদিন ছেলে সন্তান হয়নি, ছেলে মেয়ে হয়নি। আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে ইসমাঈলকে দিলেন, দেওয়ার পরে পরীক্ষা করছে যে এই ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কি করো? তোমার প্রিয় জিনিসটা কি করো? কুরবানি করো। ও ভাইয়া, আপনাদের জানা ওয়াকিয়া আমি জানি, কিন্তু আমি কি বুঝাতে চাইছি বোঝার চেষ্টা করেন। দেখেন তিনাদের নিয়ত কেমন ছিল, তিনাদের খেয়াল কেমন ছিল। দুনিয়া 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 নয়, তিনাদের চিন্তা একটাই চিন্তা, আখিরাতের চিন্তা। তিনাদের চিন্তা কিন্তু দুনিয়া না। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, হে আমার ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসকে আমার রাস্তায় কুরবানি করো। আপনারা সবই জানেন অনেক লম্বা চওড়া। অবশেষে হযরত ইসমাঈল নবীকে হযরত ইব্রাহিম নবী কুরবানি করতে গেলেন, গলায় ছুরি চালালেন, চোখটা করলেন, দেখলেন কিনা হযরত ইব্রাহিম নবী বাচ্চা ছেলে দাঁড়িয়ে খেলা করছে, আর অপরদিকে জান্নাতি দুম্বা জবাহ হয়ে পড়ে আছে। ও ভাইয়া, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বলেছিলেন, হে আমার ইব্রাহিম, তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি শুধু ইব্রাহিম নয়, আমি আল্লাহ পাক আজ থেকে তুমি আমার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলে। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক কি বললেন? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? আল্লাহ বন্ধু, আল্লাহ বন্ধু। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক
হযরত ইব্রাহিম নবীকে বললেন, হে আমার ইব্রাহিম তুমি খলিলুল্লাহ, আর তোমার ছেলে ইসমাঈলকে আমার রাস্তায় জমা করলে। জমা করতে গেলে আজ থেকে শুধু ইসমাঈল নয়, আজ থেকে ইসমাঈল জাবিউল্লাহ হয়ে গিয়েছে। দেখেন খলিলুল্লাহ আর জাবিউল্লাহ নাম দুটো কত সুন্দর না সুন্দর নয়? বাপ বেটার নামটা মিলল না? আমরা সমাজে বাপের সাথে ছেলে মেয়েদের নাম মিলাই না। তো ইব্রাহিম কি খলিলুল্লাহ আর ইসমাঈল জাবিউল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বললেন, হে আমার ইব্রাহিম জাবিউল্লাহ, হে আমার ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, তোমরা বাপ বেটাই মিলে আমার কাবা ঘরটাকে সংস্কার করো। আমার কাবা ঘরটাকে সংস্কার করো। ও ভাইজানেরা, হযরত ইব্রাহিম নবী, হযরত ইসমাঈল নবী, খলিলুল্লাহ আর জাবিউল্লাহ দুজনে মিলে আল্লাহর কাবা ঘরটাকে সংস্কার করতে লাগলেন। আল্লাহর কাবা ঘরটাকে সংস্কার করতে লাগলেন। অনেক লম্বা চওড়া আল্লাহর কাবা ঘরটাকে সংস্কার করার পরে হযরত ইব্রাহিম নবী আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আপনার কাবা ঘরকে সংস্কার করে দিয়েছি। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, আজ থেকে শুধু কাবা 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 নয়, আজ থেকে আমি আল্লাহ পাক কাবাকে বাইতুল্লাহ করে দিলাম। আরে খলিলুল্লাহ জাবিউল্লাহ আর বাইতুল্লাহ, খলিলুল্লাহ জাবিউল্লাহ বাইতুল্লাহ। এমত অবস্থায় ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি এবার আমার থেকে কি চাও বলো। আপনারা সবাই জানেন কাবা ঘরে যে দরজাটা আছে, কাবা ঘরে যে দরজাটা আছে, ওই দরজার চৌকাঠে যখন কোনো ব্যক্তি দুটো হাত দিয়ে ওই কাবা ঘরে চৌকাঠে হাত দিয়ে যখন কোনো ব্যক্তি দোয়া চায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নেয়। এটা হলো সুন্নাতে হযরত ইব্রাহিম। আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বলেছিলেন, হে আমার ইব্রাহিম তুমি এই কাবা ঘরের চৌকাঠটা ধরে যে দোয়াটা চাইবে আমি আল্লাহ তোমার সেই দোয়াটাকে কবুল করে নেব। হযরত ইব্রাহিম নবী ওই সময়তে আল্লাহর কাবা ঘরের চৌকাঠটা ধরে আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে। ও ভাইজানেরা, কি দোয়া চাইবে, কি দোয়া চাইবে? হযরত ইব্রাহিম নবী দুনিয়া 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 নয়, দুনিয়া চাইছে না। আল্লাহ আপনার কাছে দুনিয়া চাই না, আমি ইব্রাহিম কি চাইবো? ওই সময়তে কাবা ঘরে চৌকাঠটা ধরে হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, হে নবী আল্লাহ আপনার থেকে আমি দুনিয়ার কোনো টাকা চাই না, ধন দৌলত চাই না। আল্লাহ পাক আমার বড় আশা আপনি একজন নবীকে পাঠাবেন, যে নবীকে দুনিয়া জমিনে না পাঠালে আপনি কিছুই সৃষ্টি করতেন না, যে নবীকে দুনিয়াতে না পাঠালে আপনি কিছুই বানাতেন না। হযরত ইব্রাহিম নবী ওই কাবা ঘরে চৌকাঠটা ধরে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক আল্লাহ পাক আপনি আমার বংশে আপনার আখিরি জামানার নবীকে আমার বংশে পাঠিয়ে দেন। কি দোয়া চাইছে? আপনার হাবিবকে আমার বংশে পাঠিয়ে। ও ভাইরা, আমার আল্লাহ পাক ওই সময়তে হযরত ইব্রাহিম নবীকে বলেছিলেন, হে আমার ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। তবে এটাও শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছিলেন, হযরত ইসমাঈল নবীকে জাবিউল্লাহ বলেছিলেন। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিলুল্লাহ বললেন, হযরত ইসমাঈলকে জাবিউল্লাহ বললেন, কাবা ঘরকে আল্লাহ পাক কি বললেন? বাইতুল্লাহ। আর আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে দিলেন। দেখেন কত সুন্দর নামগুলো, খলিলুল্লাহ, জাবিউল্লাহ, বাইতুল্লাহ আর হাবিবুল্লাহ। নামগুলো কত সুন্দর ছিল। খলিলুল্লাহ বলেন, খলিলুল্লাহ, জাবিউল্লাহ, বাইতুল্লাহ আর
হাবিবুল্লাহ যদি বলা যাবে না ভাইজান। এবার আপনাদের কাছে আমি মাহতাবের একটা প্রশ্ন, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু আর হাবিবুল্লাহ মানে আল্লাহ বন্ধু। আচ্ছা দুটো বন্ধু কি এক? বলেন বলেন, দুটোই তো বন্ধু। খলিলুল্লাহ মানে বন্ধু আর হাবিবুল্লাহ মানে আল্লাহ বন্ধু। তার দুটো বন্ধু কি এখন পার্থক্যটা কি? খলিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহর জন্য সব করে, অর্থাৎ হযরত ইব্রাহিম নবী আল্লাহর জন্য সব করেছে। আর হাবিবুল্লাহ বলা হয় আমার আল্লাহ যার জন্য সব করবে। যদি বলা যাবে না তাহলে আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ সব করবে, তাহলে আমার রাসূলুল্লাহ কি চাই? উম্মতদের নাজাত। যদি বলা যাবে না যে বিশ্বাস করেন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ যে কি মাকাম দিয়েছে মুখে বলে বোঝানো যাবে না। কিন্তু বর্তমান আমরা কিছু মানে ইহুদি মার্কা মুসলমান তা আমার রাসূলুল্লাহর শান সম্মানকে আমরা নিচু করতে চাই। কথা ঠিক না? খবরদার, কারণ আমার রাসূলুল্লাহর শান সম্মান তো আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। যেটা বলা যাবে না দুনিয়ার যদি সমস্ত মানুষ যদি আমার রাসূলুল্লাহকে সম্মান যদি নাও করে, আমার রাসূলুল্লাহর এক যারা কমতি হবে না, কারণ স্বয়ং তো আমার আল্লাহ রাসূলুল্লাহ সম্মান দিয়েছে। সবথেকে বেশি আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে এক শ্রেণী আলেম। এরা আলেম নয়, এরা আলেম নামে কলঙ্ক, এরা শয়তানের দল। বাংলাদেশে একটা বক্তা দেখছিলাম বলছে যে আমার রাসূলুল্লাহ মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোয়। সকলে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলছে হযরত জিবরাইল এসে আমার এই পাককে এসে বারবার বলতো বেশি করে মেশওয়াক করে। কি করে? মেশওয়াক করে, মুখ থেকে দুর্গন্ধ